हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। बर्तमान प्रजन्मेर एकटी जटिल प्रश्न, श्रीकृष्णই কি ভগবান? শ্রীকৃষ্ণ যদি ভগবানই হবেন তবে আমাদের সর্বপ্রধান শাস্ত্র বেদে শ্রীকৃষ্ণের উল্লেখ কোথায় আছে? ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর শ্রীকৃষ্ণ, অনাদির আদি শ্রীকৃষ্ণ। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দাপর যুগে, অথচ বেদ সৃষ্টির প্রারম্ভেই ভগবান থেকে উৎপন্ন। তাহলে বেদে শ্রীকৃষ্ণের কথা কিভাবে থাকতে পারে? বেদে কেবল ওই সময়ের কথা থাকাই সম্ভব, কিন্তু তেমনটা নয়। কারণ বেদ নিত্য তথা সর্বকালের, তাই বেদে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল কালের কথাই থাকা সম্ভব। তা না হলে বেদ নির্দিষ্ট সময়কালের মধ্যে পরিচ্ছন্ন হয়ে যেত। যত যাই বলা হোক, কিছু মানুষের মনে প্রশ্ন থেকেই যায় যে বেদে ভগবান শ্রীকৃষ্ণের কথা সত্যিই কি আছে? যদি থাকে তবে তা কোন বেদের কোন মন্ত্রে? ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নের প্রমাণসহ উত্তর দেবার চেষ্টা করব। প্রমাণ দেব শ্রীকৃষ্ণই ভগবান। তবে এই প্রশ্নের সঠিক উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। ধর্ম প্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্ম প্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে বেদে ভগবান শ্রীকৃষ্ণের কথা কি আছে? যদি থাকে তা কোন বেদের কোন মন্ত্রে? বেদ, যার অর্থ জ্ঞান। বেদ হচ্ছে আমাদের আদি ও পবিত্র ধর্মগ্রন্থ, যা এসেছে স্বয়ং পরমেশ্বর ভগবান থেকে। সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মাকে বেদ জ্ঞান দান করেন। ব্রহ্মা সে জ্ঞান দেবর্ষি নারদকে, এবং দেবর্ষি নারদ হতে তা ব্যাসদেব লাভ করেন। এভাবে পরম্পরা ধারায় বেদ জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। কলিযুগের পূর্ববর্তী যুগসমূহে মানুষেরা এতই মেধাসম্পন্ন ছিলেন যে গুরুদেবের নিকট থেকে শ্রবণের পর তারা সবকিছু বুঝতে ও মনে রাখতে পারতেন। সেজন্য তাদের বলা হতো শ্রুতিধর, আর এজন্যই বেদের অপর নাম ছিল শ্রুতি। সুখদেব গোস্বামী তার পিতা মহামুনি শ্রী ব্যাসদেবের নিকট থেকে শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক একবার মাত্র শ্রবণ করেছিলেন। পরবর্তীতে তিনি অনায়াসে সেগুলি অবিকৃতভাবে স্মরণ করে মহারাজ পরীক্ষিত সহ উপস্থিত মুনি ঋষিবর্গকে শ্রবণ করান। বর্তমানের কলিযুগের সূচনা 5,000 বছর পূর্বে। কলিযুগের মানুষ পারমার্থিক জীবনের প্রতি অনীহাযুক্ত, অলস এবং তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। সেজন্য মহামুনি ব্যাসদেব কলিযুগের মানুষের কথা মনে রেখে 5,000 বছর পূর্বে সকল বেদ ও পুরাণ সংকলন করে লিপিবদ্ধ করেন। এখন খুঁজে দেখব এই বেদের কোথায় ভগবান শ্রীকৃষ্ণের কথা উল্লেখ আছে। বেদ অনুসারে ব্রহ্মা ভগবান বিষ্ণু হতে উদ্ভূত এবং শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুরই অবতার। জড়জগতে ভগবানের 3টি পুরুষাবতার বিষ্ণুরূপ প্রকাশিত। প্রথম পুরুষাবতার হলেন কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। কারণ উদক সাগরে শায়িত এই মহাবিষ্ণুর বিরাট শরীর থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। মহাপ্রলয়ে অবলুপ্তির সময় সমস্ত জড় ব্রহ্মাণ্ডগুলি ধ্বংস হয়ে সূক্ষ্ম জড় উপাদান রূপে তার দিব্য শরীরে বিলীন হয়। দ্বিতীয় পুরুষাবতার হলেন গর্ভোদকশায়ী বিষ্ণু। মহাবিষ্ণু নিজেকে কোটি কোটি রূপে বিস্তার করেন, প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, ব্রহ্মাণ্ডের গর্ভোদকে শয়ন করেন, তারপর ব্রহ্মাকে সৃষ্টি করেন। ব্রহ্মার মাধ্যমে সূর্য ও চতুর্দশ ভুবন বা গ্রহলোকসমূহ সৃষ্টি করেন।
তৃতীয় পুরুষাবতার হলেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। প্রতি ব্রহ্মাণ্ডে শ্রী বিষ্ণু নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন। জীবসত্তাকে ভগবদ্ধামে ফিরে আসতে সাহায্য করার জন্য প্রত্যেক জীব হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। এইভাবে কোটি কোটি অসংখ্য অনন্ত রূপে ভগবান নিজেকে বিস্তার করেন, কিন্তু তিনি অদ্বৈতম। তিনি এক ও অভিন্ন এবং সকল রূপের পরম উৎস শ্রীকৃষ্ণ স্বরূপ। এটি বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। অথর্ববেদের অন্তর্গত শ্রী গোপাল তাপনী উপনিষদের 2 থেকে 7 শ্লোকে উল্লেখ আছে, ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায়া ক্লিষ্ঠকারিণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণ্যে ওং মুনয় হবৈ ব্রহ্মাণো মুচু কঃ পরম দেব কুত মৃত্যুর বিভেতি কস্য বিজ্ঞানেনাখিলং বিজ্ঞাত ভাতি কেনেদং বিশ্বং সংসরতীতি তদু হোবাচ ব্রাহ্মণ কৃষ্ণ বৈ পরমং দৈবতম গোবিন্দাম মৃত্যুর বিভেতি গোপীজন বল্লভ জ্ঞানেন তজ জ্ঞাতং ভবতি স্বাহ এদং সংসরতীতি তদু হচু ক কৃষ্ণ গোবিন্দস্য কোহ সাবিতি গোপীজন বল্লভং কং কা স্বাহেতি। অর্থাৎ যাহা হইতে ভক্তজনের অবিদ্যা, অহংকার, রাগ, দেশ, অভিনিবেশ রূপ পঞ্চক্লেশ নিবৃত্ত হয়, যিনি বেদ শাস্ত্রের প্রতিপাদ্য, সর্বপ্রকার হিতের উপদেষ্টা এবং সমস্ত ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধির সাক্ষী, সেই নিত্যজ্ঞান আনন্দরূপী শ্রীকৃষ্ণকে নমস্কার করি। সনকাদি মুনিগণ ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, কে পরম দেব? কাহা হইতে মৃত্যু ভীত হয়? কাহার বিজ্ঞানে সমস্ত জ্ঞাতরূপে প্রকাশ পায় এবং কাহা কর্তৃক এই বিশ্ব উৎপন্ন হইতেছে? সনকাদি মুনিগণ এই প্রকার প্রশ্ন করিলে ব্রহ্মা তাহাদিগকে নিশ্চিত রূপে গোপাল বিদ্যা দ্বারা উত্তর প্রদান করিতেছেন, যথা, হে মুনিগণ, কৃষধাতু সত্তাবাচক, ন প্রত্যয় আনন্দবাচক। এত দুভয়ের ঐক্য প্রযুক্ত অথবা ভক্তজনের পাপ কর্ষণ নিমিত্ত সদানন্দ কৃষ্ণ পরম দেবতারূপে প্রকাশ পাইতেছেন। কাহা হইতে মৃত্যু ভয় পায়? এই প্রশ্নের উত্তর হল, গোবিন্দ হইতে মৃত্যু ভয়প্রাপ্ত হয়। কাহার বিজ্ঞানে বিশ্ব বিজ্ঞাত রূপে প্রকাশ পায়? এই প্রশ্নের উত্তরে বলিতেছেন, গোপীজন বল্লভ জ্ঞান নিমিত্ত বিশ্ব জ্ঞাত রূপে প্রকাশ পায়। তাৎপর্য, যিনি এই পরিদৃশ্যমান জগৎকে নাম রূপ দ্বারা রক্ষা করিতেছেন অথবা পরম পুরুষ পরম ব্রহ্মকে সম্বরণ করিতেছেন, এই অর্থে গোপী প্রকৃতি অর্থাৎ মায়া, তাহা হইতে প্রপঞ্চ জন্মাইয়াছে। এজন্য গোপীজন অর্থাৎ জগৎ, তাহার বল্লভ অর্থাৎ স্বামী, সৃষ্টি স্থিতি প্রলয়াধার স্বরূপ, ইহার বিজ্ঞানে বিশ্ব বিজ্ঞাত রূপে প্রকাশ পায়। যেমন এক মৃৎপিণ্ড জ্ঞান নিমিত্ত সমস্ত মৃন্ময় রূপে পরিজ্ঞাত হয়, তদ্রূপ। কাহা কর্তৃক এই বিশ্ব উৎপন্ন হইতেছে? এই প্রশ্নের উত্তরে বলিতেছেন, স্বাহা কর্তৃক এই জগৎ উৎপন্ন হইতেছে। সুশব্দের অর্থ সুষ্ঠু, আহ ক্রিয়ার অর্থ বলা এই অর্থে স্বাহা। এই ব্যুৎপত্তি হেতু স্বাহা শব্দের বাচ্চা মায়াত্তর দ্বারা এই প্রপঞ্চ উৎপন্ন হইতেছে। এই শ্লোকের অর্থ যদি সংক্ষেপে বলি তাহলে এসে দাঁড়াবে এরকম: সনকাদি মুনিগণের প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন, কৃষ্ণই পরমেশ্বর, মৃত্যু সেই কৃষ্ণকেই ভয় করে। এই গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিজ্ঞান লাভ হইলে সমস্তই অবগত হওয়া যায়। অতএব এই পরমেশ্বর শ্রীকৃষ্ণকেই চিন্তা করো, তাহার পূজা করো, তাহার নাম কীর্তন করো, তাহার ভজনা করো। অথর্ববেদেও সেই কথাই বলা হয়েছে, ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বং এও বৈ বেদাংশ জ্ঞাপয়তে স্ম কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা, যিনি পূর্বকালে জগতে বৈদিক জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান তিনি সৃষ্টির আদিতে যার কাছ থেকে প্রাপ্ত হন, তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণোপনিষদে বলা হয়েছে, ওং কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘন
কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তমম, কৃষ্ণ হা উ করণাদি মূলং, কৃষ্ণ স হো সর্বৈ কার্যং, কৃষ্ণ কাশং কৃদাদিশ মুখ প্রভু পূজ্যং, কৃষ্ণ হনাদিস্তমিন্ন জান্ডান্তর বাহ্যে জন্মঙ্গলং তল্লভতে কৃতি। অর্থাৎ শ্রীকৃষ্ণই সৎ চিদ ও আনন্দঘন শ্রী বিগ্রহ, শ্রীকৃষ্ণই আদি পুরুষ, শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, শ্রীকৃষ্ণই সমস্ত কর্মের মূল, সর্বকার্যের উৎস, শ্রীকৃষ্ণ সকলের একমাত্র প্রভু, শ্রীকৃষ্ণই ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু এবং পূজ্য, শ্রীকৃষ্ণ আদিরও আদি, ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল, কৃষ্ণ সেবক কৃতি ব্যক্তি সেই সমস্ত মঙ্গল শ্রীকৃষ্ণেই লাভ করে থাকেন। প্রকৃতপক্ষে সর্ববেদে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে। ব্রহ্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অঙ্গ জ্যোতি মাত্র। এইরকম বহু শাস্ত্র বাক্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে বেদে উল্লেখ করা আছে। ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের 28তম শ্লোকে শ্রীকৃষ্ণকে বেদের সার সত্য বলে উল্লেখ করে বলা হয়েছে, তুষ্টাব বেদ সারেণ স্তোত্রে নানেন কেশবম। ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের 33তম শ্লোকে আরও বলা হয়েছে, অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম, আদ্যং পুরাণ পুরুষং নব যৌবনঞ্চ, বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্তৌ গোবিন্দম আদি পুরুষং তমহম ভজামি। অর্থাৎ যিনি অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত স্বরূপ সম্পন্ন আদি পুরাণ পুরুষ হয়েও নিত্য নব নবায়মান যৌবন সম্পন্ন সুন্দর পুরুষ, বেদাদি শাস্ত্র পাঠে দুর্লভ কিন্তু শুদ্ধ আত্মভক্তির লভ্য, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 22তম অনুবাকের 20 এবং 21 মন্ত্র থেকে আমরা বুঝতে পারি বেদে সর্বদেবতার উপাস্য ভগবান রূপে শ্রী বিষ্ণুকে স্তুতি করা হয়েছে। এই মন্ত্রে বলা হয়েছে, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম, তদ বিপ্রাস বিপন্নব জাগ্রীবাংশ সমিন্ধতে বিষ্ণুর যত পরমং পদম। অর্থাৎ আকাশের সর্বত বিচারী যে চক্ষু যেরূপ দৃষ্টি করে, বিদ্বানেরা বিষ্ণুর পরম পদ সেরূপ দৃষ্টি করেন। স্তুতিবাদক ও সদা জাগরুক মেধাবী লোকেরা শ্রী বিষ্ণুর পরম পদ প্রদীপ্ত করেন। অর্থাৎ পরমেশ্বর বিষ্ণুই হচ্ছেন পরম সত্য। সূর্যগণ তার পাদপদ্ম দর্শনে সর্বদাই উগ্রীব। সূর্যের মতোই ভগবান তার শক্তি রশ্মি বিস্তার করে সর্বত্র ব্যাপ্ত আছেন। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পরাৎপর পুরুষ, সেজন্য তার থেকে অসংখ্য ভগবত রূপ বিস্তার হলেও তিনি তার পূর্ণ স্বরূপে নিত্য বিরাজমান। যেমন ঈশ উপনিষদে বলা হয়েছে, ওং পূর্ণ মদং পূর্ণ মিদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণ মাদায় পূর্ণ মেবাব শিষ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। শ্রী বিষ্ণু মূর্তিসমূহ রাম, নৃসিংহ ইত্যাদি অবতার ভগবান শ্রীকৃষ্ণরই প্রকাশ, অংশ, কলা। শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। শ্রী ভাগবতে এর পরিষ্কার উল্লেখ আছে, এতে চাংশ কলাং পুংসং কৃষ্ণস্ত ভগবান ও স্বয়ং। শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণেরই প্রকাশ বা বিস্তার। শাস্ত্রের সিদ্ধান্ত যেমন সকল বেদ উপনিষদের সার, গীতোপনিষদ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণকে বিষ্ণু বলে সম্বোধন করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের 30তম শ্লোকে বর্ণনা আছে,
লেলিহস্যে গ্রোশমান সমন্তাৎ লোকান সমগ্রান বদনৈর জলদ্ভি তেজ ভিরাপূর্য জগৎ সমগ্রং ভাসস্ত বগ্রাং প্রতপন্তি বিষ্ণু। অর্থাৎ আপনি সকল লোককে জ্বলন্ত মুখবিবরে গ্রাস করে সব দিকে জিহ্বা দ্বারা লেহন করছেন। হে বিষ্ণু, আপনার তীব্র প্রভা সমস্ত জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করছে। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 21তম শ্লোকে উল্লেখ আছে, আদিত্যা নামহং বিষ্ণুর জ্যোতিষাং রবি রংশুমান মরিচির মরু তামস্মি নক্ষত্রা নামহং শশী। অর্থাৎ অদিতির 12 পুত্রের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্রও আমি। শ্রীকৃষ্ণই শ্রী বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরস্থিত পরমাত্মা। এরও উল্লেখ আছে শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 20তম শ্লোকে, অহমাত্মা গুড়া কেশ সর্বভূতা স্বয়স্থিতং অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতা নামন্ত এবচ। অর্থাৎ সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য ও অন্ত আমি। নিশ্চয়ই আপনারা বেদেরও প্রমাণ আশা করছেন। তাহলে চলুন বেদ থেকেই প্রমাণ দেওয়া যাক। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 22তম অনুবাকের 17 এবং 18তম সূক্তে বিষ্ণুর কথাই বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইদং বিষ্ণুর্বি চক্রমে ত্রেধা নি দধে পদম সমূল হমস্য পাংশুরে ত্রিণী পদা বি চক্রমে বিষ্ণুর গোপা অদাভ্যম অত ধর্মানি ধারয়ন। অর্থাৎ বিষ্ণু এ জগৎ পরিক্রমা করেছিলেন, 3 প্রকার পদ বিক্ষেপ করেছিলেন। তার ধূলিযুক্ত পদে জগৎ আবৃত হয়েছিল। বিষ্ণু রক্ষত, তাকে কেহ আঘাত করতে পারে না। তিনি ধর্ম সমুদয় ধারণ করে 3 পদ পরিক্রমা করেছিলেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 154তম অনুবাকের 1ম থেকে 6ম শ্লোকে পরিষ্কার বলা হয়েছে, আমি বিষ্ণুর বীর কর্ম শীঘ্রই কীর্তন করি। তিনি পৃথিবী লোক পরিমাপ করেছেন, তিনি উপরিস্থিত জগৎ স্তম্ভিত করেছেন, তিনি 3 বার পদক্ষেপ করেছেন, লোকে তার প্রভূত স্তুতি করে। যেহেতু শ্রী বিষ্ণুর 3 পদক্ষেপে সমস্ত ভুবন অবস্থিতি করেন, অতএব ভয়ঙ্কর হিংস্র গিরিশায়ী অরণ্য জন্তুর ন্যায় শ্রী বিষ্ণুর বিক্রম লোকে প্রশংসা করে। উন্নত প্রদেশ নিবাসী অভীষ্টবর্ষী ও সর্বলোক প্রশংসিত শ্রী বিষ্ণুকে মহাবল ও স্তোত্রসমূহ আশ্রয় করুক। তিনি একই। এই একত্রাবস্থিত অতি বিস্তীর্ণ নিয়ত ভুবন 3 বার পদক্ষেপ দ্বারা পরিমাপ করেছেন। দেবাকাঙ্ক্ষী মনুষ্যগণ যে প্রিয় পথ প্রাপ্ত হয়ে হৃষ্ট হন, আমি সে পথ যেন প্রাপ্ত হই। বিক্রমী শ্রী বিষ্ণুর পরম পদে মধুর উৎস আছে, তিনি প্রকৃত বন্ধু। যে সকল সুখের স্থানে ভুরি শৃঙ্গ বিশিষ্ট ও ক্ষিপ্রগামী গোপসমূহ বিচরণ করে, সে সকল স্থানে গমনার্থ প্রার্থনা করি। এ সকল স্থানে বহু লোকের স্তুতিযোগ্য অভীষ্টবর্ষী শ্রী বিষ্ণুর পরম পদ সফূর্তি প্রাপ্ত হচ্ছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 156তম অনুবাকের 3য় সূক্তে উল্লেখ আছে, তমু স্তোতারং পূর্বং যথাবিদ ঋতস্য গর্ভং জনুষা পিপর্তন অশ্বা জানন্ত নাম চিদ্বিবক্তন মহস্তে বিষ্ণু সুমতিং ভজামহে। অর্থাৎ হে স্তোত্রীগণ, প্রাচীন যজ্ঞের গর্ভতুত বিষ্ণুকে যেরূপ জানো, সেরূপেই স্তোত্রাদি দ্বারা তারই প্রীতি সাধন করো। বিষ্ণুর নাম জেনে কীর্তন করো। হে বিষ্ণু, তুমি মহানুভব, তোমার ভজন করি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 155তম অনুবাকের 4র্থ থেকে 6ম সূক্তে বলা হয়েছে,
আমরা সকলের স্বামী, পালনকর্তা, শত্রুরহিত ও সেচন সমর্থ শ্রী বিষ্ণুর পৌরুষের স্তুতি করি। তিনি প্রশংসনীয় লোক রক্ষার নিমিত্ত ত্রিসংখ্যক পদবিক্ষেপ দ্বারা পার্থিব লোক সকল বিস্তীর্ণরূপে পরিক্রমণ করেছিলেন। মনুষ্যগণ স্বর্গদর্শী বিষ্ণুর 2 পাদক্ষেপ কীর্তন করে প্রাপ্ত হয়, তার তৃতীয় পাদক্ষেপ মনুষ্য ধারণ করতে পারে না। সুতরাং ঋগ্বেদের এই সকল মন্ত্রে আমরা শ্রী বিষ্ণুর উল্লেখ পাই। এবার শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি উক্তি জানব, যেখান থেকে আমরা এ বিষয়ে আরও পরিষ্কার হতে পারব। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 17তম শ্লোকে উল্লেখ আছে, পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রমঙ্কার ঋক সাম যজুরেবচ। অর্থাৎ আমি এই সমস্ত জগতের ধাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা মাতা পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও শুদ্ধ বস্তু। আমি পবিত্র ওঙ্কার এবং ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে 35তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, বৃহৎ সাম তথা সামনাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গ শীর্ষঃ হম ঋতুনাং কুসুমাকর। অর্থাৎ আমি গীতযোগ্য শ্রুতির মধ্যে বৃহৎ সাম, ছন্দসমূহের মধ্যে গায়ত্রী ছন্দ, মাসসমূহের মধ্যে অগ্রায়ণ এবং ষড় ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 24তম শ্লোকে আরও উল্লেখ আছে, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্তে নাতস্য বন্তিতে। অর্থাৎ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 21তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আদিত্যা নামহং বিষ্ণুর জ্যোতিষাং রবির অংশ মান মরিচির মরুতামস্মি নক্ষত্রা নামহং শশী। অর্থাৎ অদিতির 12 পুত্রের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্রও আমি। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 22তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বেদানাং সাম বেদহস্মি দেবা নামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মানস্যাস্মি ভূতা নামস্মি চেতনা। অর্থাৎ 4 বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন এবং প্রাণীদেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবনী শক্তিও আমি। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 8ম শ্লোকে শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে বলেছেন, রসহ হমপসু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষং নৃষু। অর্থাৎ হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, 4 বেদে ওঙ্কারও আমি, আকাশের শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 17তম শ্লোকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন, পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র মঙ্কার ঋক সাম যজুরেবচ। অর্থাৎ আমি এই সমস্ত জগতের ধাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা মাতা পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও শুদ্ধ বস্তু। আমি পবিত্র ওঙ্কার এবং ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 18তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, যস্মাৎক্ষর মতিতোহ হমক্ষরাদপি চোত্তমম অতোহস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমম। অর্থাৎ যেহেতু আমি বিনাশী জড় ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম, সেই জন্য জগতে
এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয় সর্ব উপনিষদ গাব, অর্থাৎ সমস্ত বেদ উপনিষদের সার নির্যাস। সুতরাং সর্বোপনিষদ গাব শ্রীমদ্ ভগবদ গীতার উক্তি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এই প্রমাণের পরেও কিছু মানুষের মনে এ বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আপনাদের মনের এই প্রশ্ন দূর করতে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি ও ভগবদ্গীতার তথ্যের সাথে বেদ উপনিষদের মৌল তত্ত্বের যে সুস্পষ্ট সামঞ্জস্য রয়েছে তারই কিছু আপনাদের সামনে তুলে ধরে প্রমাণ দেব। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের নবম শ্লোক এবং ত্রয়োদশ অধ্যায়ের অষ্টাদশ শ্লোক আর শ্বেতাশ্বতর উপনিষদের তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে একই বর্ণনা দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের নবম শ্লোকে বলা হয়েছে, কবিং পুরাণ মনু শাসিতার মনোরণিয়াং সমনুস্বরে দিয়া সর্বস্ব ধাতারম চিন্তারূপ মাদিত্য বর্ণং তমস পরস্তৎ। অর্থাৎ যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলের ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের ন্যায় স্বপ্রকাশ এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে স্মরণ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে বলেছেন, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদভক্ত এতদ বিজ্ঞায় মদভাবায় প্রপদ্যতে। অর্থাৎ এইসব ক্ষেত্রে জ্ঞান এবং জ্ঞেয় পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন। ঠিক একই কথা বলা হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদের তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে। সেখানে বলা হয়েছে, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসং পরাস্তৎ তমেব বিদিত্যাহতি মৃত্যুমেতি নান্যং পন্থা বিদ্যতে হয়নায়। অর্থাৎ স্বপ্রকাশ ও অজ্ঞানাতীত এই সর্বব্যাপী পুরুষকে আমি জানি। তাহাকে জানলে লোক মৃত্যু অতিক্রম করতে পারে, কারণ পরমার্থ লাভের আর কোনোই উপায় নাই। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের চতুর্দশ শ্লোকে এবং বৃহদারণ্যক উপনিষদের পঞ্চম অধ্যায়ের নবম অনুবাকের প্রথম শ্লোকে একই বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অহং বৈশ্যা নর ভূত্বা প্রাণিনাং দেহামাশ্রিতং প্রাণাপানা সমাযুক্তং পচাম্যন্নং চতুর্বিধম। অর্থাৎ আমি উদরাগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চব্য, চোষ্য, লেজ্জ ও পেয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আর মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকে একই বর্ণনা দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলেছেন, জ্ঞানং তেহহং সবিজ্ঞানমিদং বক্সাম্য শেষত যজ্ঞাত্বা নেহ ভুয়ঃ নজ্জ জ্ঞাতব্যম বশিষ্যতে। অর্থাৎ আমি তোমাকে বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি, যা জানলে ইহলোকে আর কিছুই জানার বাকি থাকে না। মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্লোকেও বলা হয়েছে, সৌনক হ বৈ মহাশালঙ্গিরসং বিধি বধু প্রসন্নং পপ্রচ্ছ কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমেদং বিজ্ঞাতং ভবতীতি তস্মৈ স হোবাচ দে বিদ্যে বেদিতব্যে ইতি হস্ম যদ ব্রহ্মবিদ বদন্তি পরা চৈবা পরা চ। অর্থাৎ সৌনক যথাশাস্ত্র অঙ্গিরার সমীপে উপস্থিত হইয়া এই কথা জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, কোন বস্তুটি সুবিদিত হইলে এই সমস্তই বিজ্ঞাত হয়? অঙ্গিরা সৌনককে বলিলেন, দুইটি বিদ্যা জানিবার আছে, বেদার্থবিজ্ঞেরা ইহাই বলিয়া থাকেন। উক্ত বিদ্যাদ্বয় পরা ও অপরা নামে প্রসিদ্ধ। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে আর শ্বেতাশ্বতর উপনিষদের ষষ্ঠম অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোকে একই বর্ণনা আছে।
শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 2য় শ্লোকে বলেছেন, ন মে বিদুং সুরাগণা প্রভাবং ন মহর্ষয় অহমা দীর্হি দেবানাং মহর্ষিনাঞ্চ সর্বসং। অর্থাৎ দেবতা বা মহর্ষি কেউই আমার উৎপত্তির কথা অবগত নয়, কারণ আমি দেবতা ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি কারণ। শ্বেতাশ্বতর উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 7ম ও 8ম শ্লোকে বলা হয়েছে, তমীশ্বরানাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমঞ্চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ দেবাম দেবং ভুবনে সমিড্ডম ন তস্য কার্যং করণঞ্চ বিদ্যতে ন তৎ সমশ্চাভ্যধিকস্য দৃশ্যতে পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। অর্থাৎ লোকপালদিগের নিরঙ্কুশ মহেশ্বর, দেবতাগণের পরম দেবতা, প্রজাপতিদিগের অধিপতি, শ্রেষ্ঠ অক্ষর হইতেও উত্তম জগৎপতি এবং স্তবনীয় সেই স্বয়ং জ্যোতিকে আমরা জানি। সেই পরমেশ্বরের শরীর ও ইন্দ্রিয় নাই, তাহার সমান বা তদপেক্ষা শ্রেষ্ঠ কেহ দৃষ্ট হন না। ইহার পরাশক্তি বিচিত্র কার্যকারণী বলিয়া শ্রুত হয়, এবং ইনি জ্ঞানরূপ বল দ্বারা যে সৃষ্টি ক্রিয়া করেন তাহাও স্বাভাবিক অর্থাৎ মায়িক। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 20তম শ্লোক আর কট উপনিষদের 1ম অধ্যায়ের 2য় অনুচ্ছেদের 18 শ্লোকেও একই বর্ণনা রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 20তম শ্লোকে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো অজ নিত্যং শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হইলেও আত্মা বিনষ্ট হন না। কঠ উপনিষদের 1ম অধ্যায়ের 2য় অনুচ্ছেদের 18 শ্লোকেও একই বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন নায়ং কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ অজ নিত্যং শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ ব্রহ্মের জন্ম নাই, মৃত্যু নাই, এই আত্মা কারণান্তর হইতে উদ্ভূত হন নাই, ইহা হইতেও কিছু উৎপন্ন হয় নাই। এই আত্মা জন্মহীন, নিত্য, শাশ্বত ও পুরানো। শরীর নিহত হইলেও তাহার নাশ হয় না। আর কি প্রমাণের অপেক্ষা রাখে? ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখ বেদ বা উপনিষদে নেই? চলুন আরো একটু প্রমাণ দেখে নেওয়া যাক। ছান্দোগ্য উপনিষদের 3য় অধ্যায়ের 17তম অনুবাকের 6তম শ্লোকে বলা হয়েছে, তদ্বৈ তদ ঘোর আঙ্গিরস কৃষ্ণায় দেবকী পুত্রায়ক্ত বাচা পিপাস এব স বভুব সোহন্ত বেলায়া মেতত্রয় প্রতিপদ্যে তাক্ষী তমস্য চ্যুতমসি প্রাণ সংসিতি মসিতি তত্রৈতে দে ঋচৈ ভবত। অর্থাৎ ঘোর আঙ্গিরাস ঋষি তার প্রিয়তম শিষ্যকে চরম রহস্য উদ্ঘাটন করে বললেন, কৃষ্ণায় দেবকী পুত্রায় ভগবান কৃষ্ণ, যিনি অবিনশ্বর, অচ্যুত এবং যিনি হলেন ধারক স্বরূপ, সেই কৃষ্ণকে বন্দনা করো এবং তাকেই উপাসনা করলে পরামুক্তি লাভ হয়। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের 11 পরিচ্ছেদের 7ম শ্লোকে তথা লঘু ভাগবতামৃতের উত্তরখণ্ডে পঞ্চমাঙ্কধৃত পদ্মপুরাণে দেবী পার্বতীকে দেবাদিদেব মহাদেব বললেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। অর্থাৎ, হে দেবী, সমস্ত দেবতার আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ, কারণ বিষ্ণুই হলেন দেবদেবীর মূল। শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর বলেছেন, গৌণ মুখ্য বৃত্তি বা অন্যয় ব্যতিরেকে
বেদের প্রতিজ্ঞা কেবল কহয় কৃষ্ণকে, অর্থাৎ কেবল কৃষ্ণ কথা বলাই বেদের প্রতিজ্ঞা। মহাভারতের বনপর্বে বলা হয়েছে, অশতং নিগ্রহার্থায় ধর্ম সংরক্ষণায় চ অবতীর্ণ মনুষ্যা নাম জায়ত যদুক্ষয়ে স এষ ভগবান বিষ্ণু কৃষ্ণতি পরিকীর্ততে। অর্থাৎ সেই ভগবান বিষ্ণুই দুর্জনের নিগ্রহ এবং ধর্ম রক্ষার জন্য মনুষ্য মধ্যে অবতীর্ণ হইয়া যদুকুলে জন্মাইয়াছিলেন, তিনি কৃষ্ণ। আচ্ছা, বুঝলাম শ্রীকৃষ্ণ আর শ্রী বিষ্ণু একই। এখন আর আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ পবিত্র বেদে ভগবান বিষ্ণুর কথা অনেক আছে, সুতরাং বেদে কৃষ্ণ কথাও আছে। কিন্তু এখন প্রশ্ন, এই কথা কি করে ঠিক হয়? কেননা বেদে অগ্নি, ইন্দ্র, বায়ু, বরুণ প্রমুখ দেবতাদেরও কথা আছে। তাহলে বেদ শুধু শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু কথাই বলেছে, তা কি করে সত্য হয়? চলুন তার উত্তরটাও জেনে নেওয়া যাক। বেদে যত দেবতাদের কথাই থাকুক না কেন, তা মূলত একজনেরই নাম। বেদ কেবল একজনের কথাই বহু প্রকারে বহু নামে বলেছে। প্রমাণ দেখুন, ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164তম অনুবাকের 46তম সূক্তে বলা হয়েছে, ইন্দ্রং মিত্রং বরুণম অগ্নি মাহুরথ দিব্যং স সুপর্ণ গরুতমান একং সদ্বিপ্রা বহুধা বদন্তগ্নিং যমং মাতরিশ্বান মাহু। অর্থাৎ তিনি এক ও সৎ নিত্য, তাকেই জ্ঞানীগণ বিভিন্ন নাম দিয়া থাকেন, তাকেই অগ্নি, যম, মাতস্বীরা প্রভৃতি বলা হয়। ঋগ্বেদের দশম মণ্ডলের 82তম অনুবাকের 3য় সূক্তে বলা হয়েছে, ইয়ো ন পিতা জনিতা ইয়ো বিধাতা ধামানি বেদ ভুবনানি বিশ্বয়া ইয়ো দেবানাং নামধা এক এব তং সম্প্রসন্নং ভুবনা যন্তন্যা। অর্থাৎ যিনি আমাদিগের পিতা ও জন্মদাতা, যিনি বিধাতা, যিনি বিশ্বভুবনের সকল স্থান অবগত আছেন, যিনি অনেক দেবগণের নাম ধারণ করেন, কিন্তু এক ও অদ্বিতীয়, ভুবনের লোকে তাহাকে জানিতে ইচ্ছা করে। সুতরাং বেদের এই প্রমাণ থেকেই আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি। এরপরেও অনেকের মন হয়তো সন্তুষ্ট নয় এই সামান্য প্রমাণে। তাহলে চলুন তাদের জন্য আরও একটু প্রমাণ দেওয়া যাক। সর্ব উপনিষদে গাব শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়ের 39তম মন্ত্রে অর্জুন বলেছেন, বায়ুর যম অগ্নির বরুণং শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তেহস্তু সহস্রকৃত্যং পুনশ্চ ভুয়োপি নমো নমস্তে। অর্থাৎ আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা। আপনাকে সহস্রবার প্রণাম করি, আপনাকে পুনরায় প্রণাম করি, আপনাকে বারবার প্রণাম করি। শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 17তম মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই বলেছেন, পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রমঙ্কার ঋক সাম যজুরেবচ। অর্থাৎ আমি এই সমস্ত জগতের ধাতা, অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা, মাতা, পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও শুদ্ধ বস্তু। আমি পবিত্র ওঙ্কার এবং ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। মহর্ষি ব্যাসদেব শ্রীমদ্ ভগবদ্গীতার পুরুষোত্তম যোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি বিবৃত করেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তং স্মৃতির জ্ঞানম পোহনঞ্চ বেদৈশ্য সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদ বিদেব চাহম। অর্থাৎ আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থান করি এবং আমা হতেই স্মৃতি, জ্ঞান ও অপহন হয়। আমি 4 বেদের জ্ঞাতব্য বিষয়, বেদান্তের কর্তা এবং বেদার্থবেত্তা। তবে এত প্রমাণ দেবার পর আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, সেটি হলো
শ্রীমদ্ ভগবদ্গীতার প্রমাণ কেন মানব? চলুন তারও উত্তরটা জেনে নেওয়া যাক। বৈদিক শাস্ত্র হচ্ছে এক বিপুল জ্ঞান ভাণ্ডার, যেখানে কোটি অধিক সংস্কৃত শ্লোকে রয়েছে অসীম জ্ঞানরাশি। ভবিষ্য পুরাণ অনুসারে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, মহাভারত, মূল রামায়ণ, পুরাণ ইত্যাদি সবই বৈদিক শাস্ত্রের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা সমস্ত বৈদিক শাস্ত্রকে একটি বিরাট বৃক্ষের সাথে তুলনা করতে পারি। পবিত্র বেদ হল সেই বৃক্ষের কাণ্ড, রামায়ণ, মহাভারত, পুরাণসমূহ ইত্যাদি হল সেই বৃক্ষের শাখা প্রশাখা ও পাতা, আর শ্রীমদ্ ভগবদ্গীতা হল সেই বৃক্ষের সুমিষ্ট ফল। আর সেই সুমিষ্ট ফলের মাঝেই নিহিত আছে পুরো গাছটি। তাই আমরা ফলটি অর্থাৎ সকল বৈদিক শাস্ত্রের সারাতিসার পবিত্র ভগবদ্গীতায় অধ্যয়ন করব এবং তার সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করব। এ কারণেই শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে শ্রীকৃষ্ণই ভগবান, যার থেকে এই সমগ্র সৃষ্টির উৎপত্তি, যার থেকেই বেদ নির্গত। তাছাড়াও গরুড় পুরাণে তো স্পষ্টই বলা হয়েছে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বেদে ভগবান বিষ্ণুর নাম থাকার অর্থ হল বেদে ভগবান শ্রীকৃষ্ণের নাম থাকা, এটাই প্রমাণিত। বেদ উপনিষদে একবার নয়, বারংবার শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। শ্রীকৃষ্ণই যে ভগবান তার অসংখ্য প্রমাণ রয়েছে বেদে, তারই সংক্ষিপ্ত কিছু তুলে ধরলাম আপনাদের সামনে। কেবল আমাদের দেশেই শ্রীকৃষ্ণকে ভগবান মানতে সংশয় বা দ্বিধাবোধ করে, যেখানে সমগ্র বিশ্ব আজ এক বাক্যে শ্রীকৃষ্ণকে ভগবান স্বীকার করেন। আপনাদের সামনে এত প্রমাণ তুলে ধরার পরেই বলছি, আসুন সমস্ত অবিশ্বাসের বেড়াজাল ছিঁড়ে ফেলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হই। সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে কুরুচি সম্পন্ন মন্তব্য করা, শোনা বা বলা একদমই উচিত নয়। যারা মানেন না যে শ্রীকৃষ্ণই ভগবান, তাদের সাথে ধর্ম প্ল্যানেটের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারা এই সব প্রমাণ দেখে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। আরেকটি অনুরোধ, সকলে বেদ ও বৈদিক শাস্ত্র অধ্যয়ন করুন এবং বাড়ির ছোটদেরও বেদ ও বৈদিক শাস্ত্র অধ্যয়নে আগ্রহী করে তুলুন। এর ফলে তার আগামী জীবন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর ও সুগম হবেই হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে, ভিডিওটি থেকে আপনি কিছু জানতে পারলে ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।